ঘুরতে যাব আর এরকম দোলনায় উঠবো না, এটা কিভাবে সম্ভব? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি অনেক দিন পর কাপড় পরে বেড়াতে যাব, তার জন্য প্রিপারেশন নিতেছিলাম। সকাল সকালই গুড্ডু সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এই রাস্তাটা আমার ভীষণ ভালো লেগেছে। রাস্তার পাশে একটি খোলা আছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম নাহার গার্ডেনে। এই গার্ডেনে আমি দুইবার এসেছি, একবার আপুর সাথে আর একবার ফ্রেন্ড। আজকেও আপুর সাথে এসেছি। দুটো টিকিট কেটে এবার আমি ভিতরের দিকে যাচ্ছি। এই জায়গাটা ভীষণ বড়, অনেকটাই ফাঁকা। এই গার্ডেন আমার তেমন ভালো লাগে না, দেখার মতো তেমন কিছু নেই, আর পুরোটাই ফাঁকা। তাও দিনটা বেশ মোটামুটি ভালোই লেগেছিল। এইখানে দেখলাম একটি হরিণ। আমি তার সাথে ছবি তোলার জন্য কাছে গেলাম। যাওয়ার পর দেখি তার পাশেও আরো দুটো হরিণ ছিল। গুড্ডু সোনাকে নিয়ে কোথাও গেলে সে শুধু ঘুমিয়ে পড়ে, আর কিছুই দেখতে পারে না। এইখানে ছিল একটি ময়ূর। ময়ূর আমাদের দেখে ওই পাশে চলে গেছে, ভাবছে হয়তো আমরা তাকে নিয়ে চলে যাব। আর একটু সাইডে দেখলাম দুটো সুন্দর কিউট পাখি। আজ এরকম বন্ধু বান্ধব নেই বলে ঘুরতে পারি না, তার জন্য আপুকে নিয়ে ঘুরতে বেরোতে হয়। এই সব পার্ক গার্ডেন হচ্ছে কাপলদের জন্য, আমার মতো সিঙ্গেলদের জন্য না। আমার তো লজ্জাই লাগতেছে, সব কাপলের মাঝে আমি এক সিঙ্গেল অসহায়। তবুও কিচ্ছু করার নেই, আমাকে এগিয়ে যেতে হবে, কারণ আমি সিঙ্গেল। এইগুলা হয়তো পাথর, আর এই জায়গাটা অনেক সুন্দর ফটোশুট করার জন্য। দুপাশে সারিবদ্ধ গাছ, আর সামনে দেখি ওয়াও, এর উপরে আর গেলাম না। তার জন্য আমরা এটার পাশ দিয়ে সামনের দিকে যাইতেছি গুড্ডু সোনার সাথে। এই জায়গায় আমার ছোট্টবেলার একটা পিকচার্স রয়েছে, তার জন্য এই জায়গাটা আমি ভিডিও করে নিলাম। ভালোই লাগে এটুকু অনেক দেখতে, সুন্দর পাথরের মতো। এই জায়গায় দেখি গরুও এলাও করে, ভালোই তো। আর একটু সামনে গিয়া দেখি ফাঁকা একটা মঞ্চ, তো আমিও মঞ্চে উঠে ফাঁকা মাঠে গোল দিয়ে দিলাম। আমার গোল দেখে গুড্ডু সোনা এসে বললো নাচার জন্য। এবার আমরা তিনজন একটি দোলনায় উঠে দোল খেলাম, সাথে গুড্ডু সোনাও ছিল। সম্পূর্ণ গার্ডেন শুধু মাটি, এই জায়গায় শুধু টাইলস লাগানো। বুঝলাম না ব্যাপারটা, তার জন্য আমি একটু রিলস টিকটক বানাইলাম, ভালোই লাগলো। অনেক ভেবে দেখলাম এই পরিত্যক্ত পুকুর যদি পরিষ্কার করে বিভিন্ন রকম বোট বসানো হয় তাহলে ভালোই হবে, সুন্দর লাগবে দেখতে। এইদিকে আপুর সাথে কোথাও ঘুরতে গেলে সে গুড্ডুর জন্য একটা ফুল ছিঁড়বে, আর ফুল ছিঁড়ে গুড্ডুকে দেবে। গুড্ডু অনেকটা হ্যাপি হয়ে যাবে ফুল দেখে। যদিও গাছের ফুল গাছেই সুন্দর। এই জায়গায় হয়তো পিকনিক স্পট হচ্ছে। এই জায়গার এই দোকানটি অনেক সুন্দর। একটু সামনে গিয়া দেখি দুই কাপল এখান থেকে খাবার কিনতেছে। পুকুরের কর্নারে এই সিঁড়িটা অনেক সুন্দর দেখতে, জাস্ট ওয়াও। এখানে দেখি মাশরুমও চাষ করা হয়। আপনারা আসলে এখান থেকে অবশ্যই মাশরুম কিনে খাবেন। মাশরুমের সাথেও আমি একটা পিকচার ক্যাপচার করে নিলাম। এটা আবার কি, হয়তো সুইমিং পুল, বাট পানিগুলো একটু পচে গেছে। পানি দেখলে এভাবে আমার ছিটিয়ে দিতে অনেক ভালো লাগে। যদি একটা প্রিয় মানুষ থাকতো তাহলে তার শরীরে ছিটিয়ে দিতাম। সেই ছেলেগুলা কতগুলো ফুল নষ্ট করেছে। যাই হোক, আমরা এখন চলে যাব। আর আমাদের জন্য আগে থেকে একটি অটো ঠিক করা ছিল। ঘোরাঘুরি শেষে আমার মনে হলো এই গার্ডেনের নাম কেন নাহার গার্ডেন রাখা হয়েছে। আজকের ঘোরাঘুরিটা হঠাৎ করে হয়েছিল, আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না। কেননা আগে থেকে ডেট ফিক্সড করা থাকলে ওই ঘোরাঘুরিটা আর হয় না, পরে ক্যান্সেলই হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।